সকালের সোনালি রোদ সাথে সরিষার হলুদ ফুল, বলেন তো বিষয়টা কেমন মনোমুগ্ধকর একটা বিষয়। হ্যালো এভরিওয়ান, চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের বিষয় হচ্ছে মাঠঘাট প্রান্তর। গ্রামের মাঠে এখন কিন্তু সরিষার সিজন, সরিষার ফুল। আর আমি চলে আসছি এই যে সরিষা বাগানে। এখানে দেখেন কত সুন্দর। আর আমি এতদিন জানতাম যে সরিষার ফুল হয় শুধু হলুদ কালার, আর আজকে এসে দেখছি যে হলুদ অ্যান্ড সাদা দুইটা। তো এই যে দেখেন, এইটা হচ্ছে সাদা কালারের ফুল, অনেক ভালো লাগতেছিল। আর ফুলগুলো ঝরে গেছে, সরিষা কিন্তু নিচেই হয়ে গেছে। আরও একটি মজার বিষয় আছে, চলেন সেগুলো দেখাই। সব সময় না, এই যে এই পাশে দেখেন এগুলো ভুট্টা গাছ। তো রাস্তায় যখন যাওয়া হয় তখন দেখি দূর থেকে যে ভুট্টা গাছ, কাছে থেকে কখনোই এই ভুট্টার জমিতে আমার যাওয়া হয়নি বা হাত দিয়ে ছুঁয়ে দেখা হয়নি ভুট্টার গাছগুলো। আজকে যখন সুযোগ পাইছি, এটা কি ছাড়া যায় বলেন তো। তো এই যে দেখেন, এইগুলো হচ্ছে ভুট্টার গাছ। আর পাতাগুলো এত সবুজ, আর রোদ ছিল, মিষ্টি মিষ্টি রোদ, শীত শীত ভাব, আসলে অনেক ভালো লাগতেছিল। আজকেই মনে হচ্ছে যে আজকের সকালটায় মনে হচ্ছে শীতকালে আমি মানে ভালোভাবে উপভোগ করতে পারতেছি। আজকের শীতেই প্রথম আমি রোদে এইভাবে বের হয়েছি। আর আমার ভিডিওগুলো তো সবসময় আপনারা দেখেন যে আমি রুমের মধ্যে করি। আজকে আমি ঘুরতে আসছি, আর ঘুরতে এসে এই যে এই সুযোগটা পাইছি, আমি নিজেও দেখতে পারতেছি আর আপনাদের দেখাবো না, সেটা কি কখনো হতে পারে বলেন তো। আর এই সাইডে এখানে দেখেন ঘাস আছে, ঘাস যে ঘাসগুলো হয়েছে বাজারে বিক্রি হয়, গরুতে খায় ওই ঘাসগুলো। তো ওইখান থেকে এবার একটু সামনে আগাই যায়। এই পাশে এই যে খোলা মাঠ দেখতে পারতেছেন, এইখানে ধান ছিল, ধান কেটে নিয়ে গেছে। আর খালি জমি এ পাশে পড়ে আছে। আর সাইড দিয়ে কিন্তু আরও অনেক কিছু আছে, দেখাচ্ছে আমি আস্তে আস্তে, আমার সাথে চলেন। তো এই যে এই জমিতে ধান ছিল, হ্যাঁ ধান কেটে কেটে নিয়েছে, খালি জমি কিন্তু সেটাই পড়ে আছে। আর সাইডে এই যে সরিষা ভুট্টা এগুলো এখানে দেখতেছি। আশপাশ দিয়ে আমি অনেক কিছু, অনেক চাষবাস করে। আর এই যে এখানে একটা মোটর আছে, মেবি এই জমিতে পানি দেওয়ার জন্য। পানি ছাড়া তো কোনোভাবেই কোনো ফসল সম্ভব হয় না, তো সেটাই এটাতে দেওয়া হয়। আর ওই পাশে দেখেন কতগুলো গরু খাচ্ছে, আর সবুজ কী যেন গাছ দেখা যাচ্ছে। তো আমি ওইখানেই যাবো যে কি দেখা যাচ্ছে সেটা দেখার জন্য। ওই তো দেখেন, তো চলেন যাই ওইখানে। না গেলে তো দেখতে পারবো না যে আসলে ওইখানে কি আছে। তো এই যে আমার বাহিনী নিয়ে আমি চলে যাচ্ছি, ওরা আমার পিছনে যাচ্ছি। রোদ লাগতেছে, ভালোই লাগতেছে। তো হাঁটতেছি আর দেখতেছিলাম শীতের সময়। আর এই জিনিসগুলো, রোদ গরমের সময় কিন্তু রোদে বের হওয়া যায় না, হাঁটা যায় না। আর ওই পাশে আমি যখন হাঁটতেছিলাম দেখলাম যে ওই জমির মধ্যে, ভুট্টা গাছের মধ্যে অনেকগুলো পাখি, ঘুঘু পাখি বসেছিল, ওইগুলো উড়ে যাচ্ছিলো। তো এই তো আমি হাঁটতেছি, দেখেন আমার ছায়া দেখা যাচ্ছে, আর আমি যাচ্ছি পিছনে ঘুরে ঘুরে তাকাচ্ছি। অনেক ভালো লাগতেছিল। আমার সাথে দেখেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, কারণ সব সময় হচ্ছে যে ভিডিওগুলো দেখেন ওটার থেকে কিন্তু ভিন্ন ভিডিও এটা। আর এই যে গরু দেখেন ঘাস খাচ্ছে। আমি আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। এই যে দেখেন, আমি কিন্তু ফাইনালি চলে আসছি এই জমিতে, যে এখানে কী ছিল। আসার পরে দেখতে পারলাম এখানে এটা হচ্ছে ফুলকপি, যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসে খাওয়া হয়। সব সময় তো ওটাই দেখা হয় যে বাজার থেকে কিনে নিয়ে আসছে, বাট ওর গাছ বা কীভাবে হয় সেটা কখনোই দেখা হয়নি। আমিও আজকে ফার্স্ট দেখতেছি হাত দিয়ে। অনেকগুলো এই জমি থেকে এই যে দেখেন কেটে নিয়ে কিন্তু ওইগুলো বাজারে বিক্রি করা হয়ে গেছে। এগুলো নতুন করে আবার হচ্ছে, এগুলো যখন বড় হবে। আর ওই পাশে দেখতেছি কিছু লোক ফুলকপিগুলো কেটে আজকে এখানকার বাজারে নিয়ে যাওয়ার জন্য রেডি করতেছে। এখান থেকে আরও বেশ খানিকটা দূরে, আমি আর রোদ্রের ভিতরে হেঁটে যেতে পারতেছি না, এর জন্য জুম করে দেখালাম। তো দেখেন এইগুলো, তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করলাম, আমি আসলাম। অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর এই সুন্দর জিনিসগুলো দেখালাম, আমিও দেখতে পারলাম, অনেক ভালো লাগলো। তো আজকের মতো এখানেই বিদায় নিই, না কি বলেন? আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।